কমিটি বদলেছে, নেতৃত্বে এসছে নতুন মুখ, কিন্তু সুবিধাভোগীদের দৌরাত্ম্য কমেনি একটুও। বলা হচ্ছে বাফুফের কথা, এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ ও তার আগে সৌদি আরবে ক্যাম্পের জন্য জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমির খানকে। কিন্তু এই পোস্টের জন্য রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন বাফুফের আর এক কর্তা। সোমবারের ন্যাশনাল টিমস কমিটির সেই মিটিংয়ে ঘটে যাওয়া ঘটনা তুলে এনেছেন পার্থ বণিক। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ, লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক, সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশের ফুটবল লাভাররা যখন এই ম্যাচের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে, তখন বাফুফেতে ঘটছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ফুটবলের পরিবর্তে এক কর্তার সোনার হরিণের পেছনে দৌড়ানো রীতিমতো অবাক করেছে। আর এই সোনার হরিণের নাম জাতীয় ফুটবল দলের ম্যানেজারিয়াল পোস্ট। মূলত সৌদি আরব সফরে ভিসার জন্য সোমবার ছিল টিম অফিসিয়ালদের নাম জমা দেবার লাস্ট ডেট। তাই ন্যাশনাল টিম কমিটির সভায় ম্যানেজার হিসেবে ফাইনাল করা হয় আমির খানের নাম। তবে ওই সভায় উপস্থিত 5 জনের সাথে কথা বলে খেলাযোগ 2 জনের মারফত জানতে পেরেছে, এই ম্যানেজার পোস্টের জন্য সভায় উঠে পড়ে লেগেছিলেন বাফুফে সদস্য সত্যজিৎ দাস রূপু। ভেতরের খবর, ন্যাশনাল টিম কমিটির এই সভায় ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান ম্যানেজার পোস্টের জন্য নাম আহ্বান করলে কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া আমির খানের নাম প্রস্তাব করেন। সাবেক ফুটবলার ও সবশেষ জাতীয় দলের ম্যানেজার হওয়ায় সিংহভাগই আমির খানকে সমর্থন জানান। তবে বেঁকে বসেন সত্যজিৎ দাস রূপু। তার দাবি, বাইরের কেউ নয়, বাফুফের কার্যনির্বাহী কমিটি থেকেই ম্যানেজার নিয়োগ দেয়া হোক। পরোক্ষভাবে নিজেকে জাহির করতে দিতে থাকেন একের পর এক যুক্তি। জানা গেছে, আবাহনীর এই বিতর্কিত কর্তার জোড়াজুড়িতে এক পর্যায়ে মিটিংয়ে যুক্ত হন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। সে সময় সত্যজিৎ দাস রূপুর আবদারের বিপরীতে বাফুফে প্রেসিডেন্ট জানান, ম্যানেজার হবে চুক্তিভিত্তিক, তিনি কাজ করবেন একজন ইসি মেম্বারের অধীনে। অন্যদিকে ইসি মেম্বাররা হয় টিম লিডার কিংবা অবজারভার হয়ে বস রোল প্লে করবেন। সেখানে একজন ইসি মেম্বার হয়ে সত্যজিৎ দাস রূপুর ম্যানেজার হওয়া মানায় না। এ সময় সত্যজিৎ দাস রূপু যুক্তি দেখান, একজন ম্যানেজারের কাছে থাকে মাত্র $500। অ্যামাউন্ট ছোট হওয়ায় আর্থিক বিষয় নিয়ে অনিয়মের সুযোগ নেই। অবশ্য বাফুফে সভাপতি দ্রুতই এই যুক্তি খারিজ করে দেন। বলেন, সফর শেষে ম্যানেজারকে শুধু ওই $500 নয়, আরও অনেক হিসাব নিকাশি কমিটির কাছে জমা দিতে হয়। সেখানে একজন ইসি মেম্বারই যদি ম্যানেজার হন, তবে সেটা বেমানান হয়। পাশাপাশি কমিটির জন্য তাকে জবাবদিহির আওতায় আনা হয়ে ওঠে বিব্রতকর। জানা গেছে, সত্যজিৎ দাস রূপুর এমন অযৌক্তিক আবদারে এক পর্যায়ে কিছুটা বিরক্ত হয়েই তাকে প্রাইভেটলি এসব কথা বলার পরামর্শ দেন তাবিত আওয়াল। মূলত ইসি কমিটির বাইরে থেকে ম্যানেজার নিয়োগ দেবার মাধ্যমে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে সালাউদ্দিনের আমলে ম্যানেজার পোস্ট ছিল ভোট নিশ্চিতের হাতিয়ার, একটা উপঢৌকন। সেখানে তাবিত আওয়াল ও ইমরুল হাসানরা এই রীতি থেকে বেরিয়ে এই পোস্টকে করলেন পেশাদার। অন্যদিকে অনিয়মের দোসরদের দিয়ে রাখলেন কড়া আর সাফ বার্তা। পার্থ বণিক, ৭১।